আমি ভাই সবজি পাগল মানুষ, তাই তো বিভিন্ন রকমের ইউনিক সিস্টেমে সবজি রান্না করতে পছন্দ করি। আজকের রেসিপিটি অসাধারণ, দেখে নিতে পারেন। তো আমার লাগবে রসুন টুকরো, তারপর লাগবে আদা টুকরো, তারপরে পেঁয়াজ কুচি, লাগবে মরিচ কুচি। তো এবার লাগবে পেঁয়াজ রসুন বাটা। এবার কালা বাগুনগুলোকে আমি সুন্দর করে টুকরো করে নিলাম। আলুগুলোকে সিদ্ধ করে ছিলে নিয়েছি ধনেপাতা কুচি। তো এবার একটি প্যানে তেল দিয়ে তাতে কিন্তু আমি কালো বেগুনগুলোকে ভালো করে ভেজে দিচ্ছি সামান্য লবণ আর দিচ্ছি সামান্য হলুদ। এবার আমি একদম ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কালারটা কেমন হয়েছে। এবার বেগুনগুলোকে এক সাইড করে আমি একটি ডিম এখানে ভেজে নিচ্ছি। অসাধারণ এই রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি আস্ত জিরে আর দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের টুকরোগুলো। ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজ কুচি যখন ভাজা হয়েছে দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু ভেজে নিলাম। এই অবস্থাতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচিটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো, আর এখানে হাফ চামচ করে ব্যবহার করেছি। সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচ জিরের পাউডার। এবার সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষানো হয়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো ভেঙে। যেহেতু আলুটা সিদ্ধ করাই ছিল, আমি জাস্ট একটু হাত দিয়ে মুড়িয়ে দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি বেগুন এবং ডিম। ভালো করে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো সামান্য একটু ভাজার পরে দিয়ে দিচ্ছি সামান্য পানি। এবার ভালো করে নেড়েচেড়ে সবগুলো একসাথে পানিটার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে পানিটার সাথে মিশিয়ে নিতে হবে, কারণ আলুটা যেহেতু সিদ্ধ করা, আলুটা কিন্তু আঠালো। তো অনেকটাই কিন্তু রান্না হয়ে গিয়েছে। আমি কাঁচামরিচগুলো ছিটিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে কাঁচামরিচটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রান্না করব। তো ভিউয়ার্স, পানিটাও কিন্তু অনেকটা কমে এসেছে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে একটু নেড়েচেড়ে ঢেকে দিব, যেন ধনেপাতার ঘ্রাণটা বের হয়ে যেতে না পারে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার সকল ভিডিও আপনার কাছে চলে যাবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।